এখানে আমি দেখাবো কিভাবে কোনো ড্রয়িংকে অটোক্যাডে বিভিন্ন উপায়ে ওপেন করা যায়। কোনো ড্রয়িংকে ওপেন করার জন্য এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে ওপেন আইকনটিতে ক্লিক করতে হবে, অথবা মেনু ব্রাউজারে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেন ডায়লগ বক্সটা আসবে। নিচে দেখতে পাচ্ছি ফাইল অফ টাইপ। অটোক্যাডের ফাইলগুলোর এক্সটেনশন হচ্ছে ডিডব্লিউজি, অর্থাৎ ডট এর পরে যে এক্সটেনশনটা ডিডব্লিউজি থাকবে এটা বুঝতে হবে এটা অটোক্যাডের ফাইল। এখানে ক্লিক করলে আরও কিছু ফাইল টাইপস আমি দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ডস, ওএক্স, ডিএক্সএফ, এরকম বেশ কিছু ফাইল টাইপ আমি দেখতে পাচ্ছি। এই ফাইল টাইপগুলোই মূলত অটোক্যাড সাপোর্ট করে থাকে, কিন্তু অটোক্যাডের নিজস্ব ফাইল হচ্ছে ডিডব্লিউজি এক্সটেনশনের যে ফাইলগুলো তৈরি হয় এটা হচ্ছে অটোক্যাডের ফাইল। অটোক্যাড থেকে কোনো ফাইলকে সেভ করলে এই এক্সটেনশন দিয়ে সেভ হয়। এখান থেকে আমি একটা ফাইলকে ওপেন করি, ডেস্কটপ, প্র্যাকটিস ফাইলস, লেসন 2। এখান থেকে এন্টারটেইনমেন্ট সেন্টার এটাকে আমি ওপেন করি। দেখতে পাচ্ছি ফাইলটি ওপেন হয়েছে। আবার ওপেনে যাই। এখানে যদি আমি কোনো একটা ফোল্ডারকে, অর্থাৎ আমি প্র্যাকটিস ফাইলস নামে যে ফোল্ডারটা রেখেছি সেটা যদি এই পাশে রেখে দিতে চাই খুব দ্রুত ওপেন করার জন্য, এখানে বেশ কিছু ফোল্ডার আমি দেখতে পাচ্ছি। ফেভারাইট, মাই ডকুমেন্টস ফোল্ডারগুলো রয়েছে। আমি যদি এখানে মাই ডকুমেন্টসে ক্লিক করি তাহলে মাই ডকুমেন্টসের ফোল্ডারগুলো দেখাবে। ফেভারাইটে ক্লিক করলে ফেভারাইটস ফোল্ডারের মধ্যে ফাইলগুলোকে দেখাবে। এখানে যদি আমি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটা নিয়ে আসতে চাই তাহলে এখানে ডেস্কটপে যাই এবং দেখতে পাচ্ছি এখানে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটি রয়েছে, যার মধ্যে প্র্যাকটিসের জন্য যে ফাইলগুলো আমি ব্যবহার করব সেগুলো এখানে রেখেছি। এটাকে যদি এখানে আমি নিয়ে আসতে চাই তাহলে ফোল্ডারটার উপর ক্লিক করে ড্র্যাগ করে এখানে এনে বসিয়ে দেই। দেখতে পাচ্ছি প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটা এখানে চলে আসছে। এবার আমি যখনই এখানে প্রবেশ করব এখানে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারটি এখানে দেখতে পাবো। আমি এখান থেকে আরেকটা ফাইল ওপেন করি, ফ্ল্যাশ লাইট দ্বিতীয়টি, ওপেন। দেখতে পাচ্ছি ফাইলটি ওপেন হয়েছে। এভাবে এখান থেকে এগুলো ওপেন করা যাবে। এটাকে ক্লোজ করে দেই, এটাকেও ক্লোজ করে দেই। এবার এখানে ক্লিক করি এবং রিসেন্টস ডকুমেন্টসের নিচে আমি দেখতে পাচ্ছি যে দুইটা ফাইল আমি এইমাত্র ওপেন করেছিলাম সেগুলো এখানে চলে আসছে এবং এখানে প্রিভিউ দেখাচ্ছে। এভাবে যে ফাইলগুলো আমি ওপেন করব বা যে ফাইলগুলো নিয়ে আমি কাজ করব সেই ফাইলগুলো এখানে জমা হবে এবং এখান থেকে সহজে এটাকে ওপেন করা যাবে। এখানে রিসেন্ট ডকুমেন্টসের নিচে দেখতে পাচ্ছি দুইটা ফাইল রয়েছে, যে দুইটাকে আমি ওপেন করেছিলাম। এবার যেটাকে আমি ওপেন করব সেটার উপর ক্লিক করি, আমি এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ফাইলটি ওপেন হয়েছে। এভাবে বিভিন্নভাবে কোনো ফাইলকে ওপেন করা যাবে।